তুমি কি জানো, মানুষ যা মুখস্থ করে তার বেশিরভাগই কয়েকদিনের মধ্যে ভুলে যায়, কিন্তু যা বুঝে শিখে তা বছরের পর বছর ব্রেনে থাকে। তাহলে প্রশ্ন হলো, আমরা আসলে শিখছি নাকি শুধু সাময়িক মনে রাখছি? আমাদের শিক্ষা ব্যবস্থায় বেশিরভাগ সময় শেখানো হয় মুখস্থ করতে। ডেফিনেশন মুখস্থ, প্যারাগ্রাফ মুখস্থ, ফর্মুলা মুখস্থ, গ্রামার রুল মুখস্থ। ফলে পরীক্ষায় নম্বর পাওয়া যায়, কিন্তু বাস্তবে প্রয়োগ করা যায় না। কারণ মুখস্থ জ্ঞান টেম্পোরারি, আর বুঝে তৈরি করা জ্ঞান পার্মানেন্ট। মুখস্থ করলে তুমি সাময়িক সময়ের জন্য তথ্য মনে রাখতে পারো, কিন্তু বুঝলে তুমি তথ্যের ভান্ডার ও যুক্তি তৈরি করতে পারো। মুখস্থ করলে বই ছাড়া চলতে পারবে না, পক্ষান্তরে বুঝলে বই ছাড়াও সমস্যার সমাধান করতে পারবে। যে সকল শিক্ষার্থীরা মুখস্থ করে তারা শুধুমাত্র উত্তর খুঁজে, আর যারা বুঝে তারা উত্তর তৈরি করে। মুখস্থ মেমোরি বাড়ায়, অন্যদিকে বোঝা মেমোরি বাড়ায় এবং এর কার্যক্ষমতাকে দীর্ঘায়িত করে। তুমি যদি 1 ঘন্টা মুখস্থ করো, তুমি শুধু সেই বিষয়টিই জানবে, কিন্তু যদি 1 ঘন্টা বুঝো, তুমি সেই বিষয় থেকে 100টা নতুন বিষয় শিখতে পারবে। কারণ আন্ডারস্ট্যান্ডিং নলেজকে মাল্টিপ্লাই করে। মুখস্থ মানুষকে নির্ভরশীল করে, আর বোঝা মানুষকে স্বাধীন করে। মুখস্থ ভয় বাড়ায়, ভুলে গেলে কি হবে। পক্ষান্তরে বোঝা আত্মবিশ্বাস বাড়ায়। মুখস্থ করে পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু বুঝে শেখা শিক্ষার্থী জীবনে বারেবার জিতে যায়। তাই আজ থেকে শুধু পড়বে না, বোঝার চেষ্টা করবে। কারণ সত্যিকারের শেখা মানে মুখস্থ করে সাময়িক মনে রাখা নয়, বরং পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে ফেলা। যদি তুমি বুঝে শিখতে চাও, তাহলে আজ থেকে প্রশ্ন করা শুরু করো।